ঢাকার যে মহাসড়কের মানিকগঞ্জের উথুলিতে অবস্থিত মানিকগঞ্জের জেলার একমাত্র ডাইভিং প্রশিক্ষণ কেন্দ্র বিআরটিসি। এই সরকারি প্রশিক্ষণ কেন্দ্রটিতে শুধু প্রশিক্ষণার্থীরা ডাইভিং শিখছেই না, সাথে সাথে কিন্তু তারা একটা আহ, যে যাতায়াত টিএডিও পেয়ে থাকে। অর্থাৎ সরকার সাবসিডি দিয়ে যুবকদের এবং যুবতী যারা রয়েছে দেশের এই যুবকদের কর্মসংস্থান অর্থাৎ আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্যই কিন্তু এই প্রশিক্ষণ কেন্দ্র করা। বাংলাদেশে কয়েকটি উল্লেখযোগ্য প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে এটাও একটি। যেহেতু এটি একটি, সেই ক্ষেত্রে এখানে যে ৯টির মতো গাড়ি রয়েছে, ছোট প্রাইভেট কার, একটি ট্রাক এবং উপকরণগুলো রয়েছে, তা আসলে লক্কর ঝক্কর হওয়াতে কিন্তু সঠিকভাবে প্রশিক্ষণার্থীরা সঠিক সেবাটা পাচ্ছে না। আর সঠিক সেবা না পাওয়ার কারণে এই দিন দিন কিন্তু এর শিক্ষার্থীর সংখ্যাও কমে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম বিআরটিসির যিনি এখানকার ম্যানেজার ট্রেইনার রয়েছে, ট্রেনিং করান, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে যানবাহনগুলো রয়েছে বা উপকরণগুলো রয়েছে তা আসলে সঠিকভাবে ব্যবহার করার জন্য আরও, যেহেতু ব্যাকডেটে রয়েছে, আপডেট করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। এবং সেই ক্ষেত্রে এইগুলা যে জনবল কিছুটা সংকট রয়েছে, সব কিছু মিলিয়ে বলা চলে মানিকগঞ্জের এই ডাইভিং কার্যক্রমের সবচাইতে বড় সমস্যার কথা আমি এখন বলবো, সেটা হচ্ছে এটার লাইসেন্স প্রাপ্তিতে। লাইসেন্স প্রাপ্তির কথা বলতে গেলে এখন এই মুহূর্তে কিন্তু বিআরটিএ কর্তৃপক্ষ বলছে লাইসেন্স প্রাপ্তির জন্য যে প্রিন্টিং কার্যক্রম সম্পূর্ণই বন্ধ রয়েছে, যার কারণে এখন তারা ই লাইসেন্সের উপরে গুরুত্ব দিচ্ছেন এবং ই লাইসেন্স তারা দিচ্ছেন। কিন্তু স্মার্ট যে লাইসেন্স সেটা প্রদান করা সম্ভব হচ্ছে না। তবে এখানকার যারা প্রশিক্ষক বা প্রশিক্ষণার্থী রয়েছে, প্রশিক্ষণার্থীদের যে অভিযোগ সেটা হচ্ছে এখানে লক্কর জক্কর গাড়ি, দুই হচ্ছে সঠিক সময়ে তারা লাইসেন্স প্রাপ্তি না হওয়ার কারণে তারা সঠিক সময়ে আসলে কর্মসংস্থান যে জন্য এই প্রশিক্ষণ করাটা সেটা সম্ভব হচ্ছে না। কেউ ২০২২ সাল থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে, এখনও ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পায়নি এবং অসৎ উপায়ও এখানে অবলম্বন করে অনেকেই লাইসেন্স প্রাপ্তি হয়, এটাও একটা বিষয়। এবং কি সঠিকভাবে গেলে সেই লাইসেন্স সঠিকভাবে পায় না, এটাও একটি সমস্যা। এসব কিছু আসলে মিটিয়ে কর্তৃপক্ষ ভালো নজরে আসবে, সেটাই আমাদের প্রত্যাশা। এবং কি যে উপকরণগুলো রয়েছে সেটা দীর্ঘদিনের পুরানো এবং লক্কর ঝক্কর থাকায় আসলে এটা সেবা গ্রহীতা অর্থাৎ প্রশিক্ষণার্থীদের খুবই কষ্ট হচ্ছে এইসব প্রশিক্ষণ নেওয়ার জন্য। আমাদের উদ্দেশ্য একটাই যে সঠিক উপকরণ আসবে, মানুষ এখান থেকে প্রশিক্ষণ নিবে, যুবক যুবতী যারা রয়েছে তারা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সেটাই প্রত্যাশা। আমরা এর জন্য বিআরটি এর সাথে কথা বলেছিলাম। তারা আমাদের এখানে রয়েছে যে সহকারী প্রকৌশলী, তিনি আমাদেরকে জানিয়েছে যে আসলে ডাইভিং প্রশিক্ষক কেন্দ্র যেগুলো রয়েছে সেখানে প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণার্থীরা তাদের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ শেষে তারা একদম এই বিআরটিএ থেকেই তারা কিন্তু লাইসেন্স প্রাপ্তি হবেন। কিন্তু এই লাইসেন্স প্রাপ্তি হওয়ার জন্য তাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে ঘুরতে হচ্ছে, কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে তারা লাইসেন্স প্রাপ্তি না হয় আত্মকর্মসংস্থান তাদের সৃষ্টি হচ্ছে না, অর্থাৎ পুরো যে প্রশিক্ষণটাই ব্যাহত হচ্ছে তাদেরকে। তাই আমরা বলবো যে এই প্রশিক্ষণের সাথে সাথে কর্তৃপক্ষ উপকরণ সহ সমস্ত কিছু একটা নিয়মের মধ্যে আনবে এবং তারা তাদের কাজগুলো সঠিকভাবে করবে,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকে রাখছি। অন্যদিন অন্য বিষয় নিয়ে কথা হবে।